হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে চালাচ্ছি বাজাজ পালসার 150 টুইন ডিস্ক ম্যাট এডিশন। এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক, আর এটার মধ্যে আরেকটা কালার আছে, সেটা হচ্ছে ব্লু, ম্যাট ব্লু। তো এই ম্যাট এডিশন, টুইন ডিস্ক আর গ্লসি এডিশন একদম প্রথম যেটা বাইরে ছিল, এগুলোর মধ্যে আসলে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নাই, জাস্ট কিছু গ্রাফিক্যালি পরিবর্তন আনা হয়েছে, আর বাদ বাকি আসলে সবই এক। কারোর মধ্যে এরকম কনফিউশন থাকতে পারে যে এইটা আর ওইটার মধ্যে বিশাল কোনো পার্থক্য আছে, ওই গ্লসিটাই ভালো, ম্যাটটা ভালো না, ম্যাটটা একটু কম ভালো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেস্টলি স্পিকিং, পারফরমেন্সের দিক থেকে ওই গ্লসি আর এই ম্যাটের মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হয় নাই। আমি তো মাইলেজ টেস্টের সময় বাইকটা চালাইছি এবং মন ইচ্ছা মতনই চালাইছি যদ্দূর পারছি ঢাকা শহরের মধ্যে। আর ওই গ্লসিটাও কিন্তু 1 বছর আগে চালাইছি, আর মাঝে মধ্যে ওর কাছ থেকে নিয়ে এমনি এমনি তো চালাইছি, কিন্তু আমার কাছে কোনো পার্থক্য মনে হয় নাই। তো যারা এই ধরনের কনফিউশনে ভুগেন যে এই ম্যাটের সাথে গ্লসিটার পারফরমেন্সে কোনো পার্থক্য আছে বা ওই ম্যাটের চাইতে গ্লসিটা ভালো ইত্যাদি, তাদের এই কনফিউশনটা আমি মনে করি যে আসলে সঠিক না আর কি। আর এমনিতে কেউ যদি গ্রাফিক্সের কথা বলেন যে গ্লসিটা ভালো, ম্যাটটা ভালো না, এটা হচ্ছে ভাই যার যার ব্যাপার, কারণ মানুষের পছন্দ সবার এক না। কিন্তু এমনিতে পারফরমেন্সের দিক থেকে ওই গ্লসি আর ম্যাটের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, ঠিক আছে, একদম একই। তারপরে আরেকটা মূল্যবান টপিক টানতেছি, সেটা হচ্ছে এটার মধ্যে কিন্তু কোনো কিক স্টার্ট নাই, শুধুমাত্র কি আছে, সেলফ স্টার্ট। তো এটার মধ্যে যে শুধুমাত্র সেলফ স্টার্ট আছে, এটা নিয়ে কিন্তু আমি ঠিক 1 বছর আগে গ্লসিটা দিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো আজকে আবারও সেই সমস্ত বিষয়গুলো কথা বলবো এবং আপনাদেরকে একটু স্মরণ করাই দিব। আমাদের দেশে অনেক মানুষ মনে করেন যে এটার মধ্যে কিক স্টার্ট নাই, এটা তো একটা ভেজাল, যদি ব্যাটারিতে কোনো সমস্যা হয়, সেলফে কাজ না করে, তাইলে কিভাবে স্টার্ট নেবে, ইত্যাদি ইত্যাদি। তো আসলে দেখেন, আমাদের দেশে কিছু এফআই মোটরসাইকেল কিন্তু আছে যেগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসছে এবং সেগুলো জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে, যেমন ইয়ামাহা এফজেডএস ভার্সন 2, এফজেডএস ভার্সন 3 সহ আরও অনেক এফআই ফুয়েল সাপ্লাই সিস্টেমের বাইক আছে যেগুলোতে কি বলে কিক স্টার্ট নাই। তো ওগুলা কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যেই কিনছি, স্বাচ্ছন্দ্যেই ব্যবহার করছি। এখন আমাদের খটকাটা লাগছে এইসা পালসার 150 টুইন ডিস্কে যখন কিক স্টার্টটা দেয় নাই। এটার আবার একটা যৌক্তিকতাও আছে। আবার কেউ বলতে পারেন যে ভাই ওইটা তো, ওগুলা তো হচ্ছে এফআই, ওগুলাতে তো প্রোগ্রাম করা থাকে, আর কার্বোরেটারও তো কোনো কিছু প্রোগ্রাম করা থাকে না। তো এইটা আর ওইটার বিষয়টা তো এক না। হ্যাঁ, আমি একদমই একমত পোষণ করি। তবে আপনাদেরকে একটা কথা খোলামেলাভাবেই বলি, অদূর ভবিষ্যতে কী দেখা যাবে জানেন, যে বাইকে আপনারা আর কিক স্টার্টার খুঁজে পাবেন না। আস্তে আস্তে কিন্তু এই প্র্যাকটিস কিন্তু শুরু হয়ে গেছে। এটা কার্বোরেটর হোক আর এফআই হোক, আস্তে আস্তে কিক স্টার্টের চল কিন্তু উঠে যাবে। তো এখন এই যে এটার মধ্যে যে শুধুমাত্র তারা সেলফ স্টার্টটা দিছে, এবং এটা নিয়ে অনেকের মধ্যে যে ভয়, এবং ভয়ের কারণে দেখা যায় এই বাইকটা নিতে চায় না, তারা একটা কাজ করবেন, যদি এই বাইকটা নেন, প্রথমে বলবো যে কোনো সমস্যা হবে না, এরপরে বলবো যে সমস্যা হবে যদি আপনারা কিছু গাইড ফলো না করেন। যেমন আপনার বাইকে যদি কোনো সিকিউরিটি অ্যালার্ম থাকে, তাহলে আপনাকে ওই সিকিউরিটি অ্যালার্ম লাগানো পালসার 150 টুইন ডিস্কটা একটানা 2 দিনের বেশি স্টার্ট অফ অবস্থায় ফেলে রাখবেন না। যদি ফেলে রাখেন তাহলে কিন্তু বুঝতেই পারেন কপালে শনি আছে, যেহেতু কিক স্টার্ট নাই। আর হচ্ছে ধরলাম 2 দিনের মধ্যে আপনার বাসা থেকে বাইরে হওয়ার কোনো প্ল্যানই নাই, এইটা সেটা অনেক কিছু, তো ঠিক আছে, আপনি বাসা থেকে বাইক নিয়ে দূরে কোথাও না গেলেন, আপনার কাজে না গেলেন, কিন্তু অন্ততপক্ষে এলাকার ভিতরে 1-1.5 কিলোমিটার একটু চালিয়ে আবার এনে রেখে দিবেন। কারণ বাইক যদি না চলে, ইঞ্জিন যদি না ঘুরে, তাহলে কিন্তু চার্জ উৎপন্ন হবে না, অর্থাৎ ব্যাটারিতে চার্জ প্রবেশ করতে পারবে না। আবার যারা সিকিউরিটি অ্যালার্ম ব্যবহার করেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। এখন আপনার সিকিউরিটি অ্যালার্ম থাকা অবস্থায় ব্যাটারিটা এইভাবে যদি আনুমানিক 48 বা 72 ঘন্টা টিকতে পারে, তো দেখা গেছে সিকিউরিটি অ্যালার্ম যদি না থাকে, তাহলে এটা হয়তো আরও বেশি দিন টিকবে,
স্টার্ট ছাড়া অবস্থায়, মানে বাইকটারে যদি আপনি একবার ফেলে রাখেন, তারপরেও সিকিউরিটি অ্যালার্ম থাকুক আর না থাকুক ভাই, একটা বাইক একটানা 2 দিনের বেশি স্টার্ট অফ অবস্থায় ফেলে রাখবেন না, ব্যাটারি কিন্তু বসে যায়। কেমন? এই জিনিসগুলো যদি ফলো করেন, আমি আশা করি আর কোনো ধরনের সমস্যা হবে না, একদম জিরো। কারণ এই বাইক কিন্তু বাংলাদেশে প্রচুর চলতেছে, প্রচুর, এখনও অনেক মানুষজন কিন্তু কিনছে, কিন্তু কারো মুখ থেকে আমি এই ধরনের কোনো ইস্যু পাই নাই। একদিন এক ভদ্রলোক আমার বলতেছিল যে ভাই একদিন তো আমার এই হয়েছিল, সকালে উঠে দেখি বাইকের স্টার্টার নিচ্ছে না, পরে তো ভাই গাড়ি ঠেলতে ঠেলতে আমাকে প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে এক সার্ভিস সেন্টারে গিয়ে কাজ করাইতে হয়েছে। তো আমি ওই ভদ্রলোককে বলছিলাম যে ভাই আপনার বাইকটা কতদিন ফেলে রাখছিলেন? তো বললো যে ভাই আমার তো শরীর খারাপ ছিল, 5-7 দিন পরে ছিল, ওই তখনই তো আমি রোগ ধরে ফেলাইছি। তো পরে ওনারা বললাম যে ভাই দেখেন 7 দিন পরে ছিল একটা বাইক স্টার্ট ছাড়া অবস্থায়, তো ব্যাটারি চার্জটা থাকবে এটা কীভাবে? তার উপরে ওনার বাইকে কিন্তু সিকিউরিটি অ্যালার্ম লাগানো ছিল, ঠিক আছে? একদিকে 7 দিন পরে আছে, তার উপর হচ্ছে সিকিউরিটি অ্যালার্মটা অ্যাক্টিভ অবস্থায় পড়েছিল, তাহলে ব্যাটারি তো কীভাবে চার্জ থাকবে? তারপরে এই জিনিসটা ওই ভদ্রলোককে একটু বলার পরে ভদ্রলোক বিষয়টা বুঝতে পারছে। তো এই হচ্ছে ব্যাপার। তো একটা না কখনো 2-3 দিনের বেশি বাইক আসলে স্টার্ট দিয়ে ফেলে রাখবেন না। আর যারা সিকিউরিটি অ্যালার্ম লক ব্যবহার করেন বা জিপিএস যারা ব্যবহার করেন, তারা একটু বেশি সাবধান থাকবেন, ঠিক আছে? একটু বেশি সাবধান থাকবেন, এতে করে ভোগান্তিটা কিন্তু আপনারই কমবে, আপনিই কিন্তু ভালো থাকবেন, আপনার বাইকও কিন্তু ভালো থাকবে। আরে এত দুনিয়ার গল্প করলাম, আর এই বাইকের দাম কত সেটাই তো এখনও বলি নাই। বর্তমানে এই পালসার 152 ইন্ডিস্ক ম্যাট, এটার দাম রেগুলার হচ্ছে 1,84,000 টাকা। আর এই পবিত্র ঈদুল ফিতর 2022 উপলক্ষে একটা ডিসকাউন্ট অফার দেওয়া হয়েছে 7,000 টাকা। তো 7,000 টাকা ডিসকাউন্টে বর্তমানে এইটা বিক্রি হচ্ছে 1,77,000 টাকা। এখন কেউ যদি এই অফারের পরে ভিডিও দেখেন, দামের হেরফের হইতে পারে, ঠিক আছে? তখন কিন্তু আমার কোনো দোষ নাই। বাজাজ পালসার 150 বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি কমিউটার মোটরসাইকেল, 150 সিসি সেগমেন্টে। এর ব্যবহারকারী প্রচুর। এই দেখুন আমার সামনে আরেকজনের একটা পালসার 150 দেখছেন, প্রচুর দেখা যায় কিন্তু এই পালসার 150 আজকের এই 2022 সালেও। কিন্তু আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লাগে, সেটি হচ্ছে যে আজ পর্যন্ত বাইকটার মধ্যে ভালো কোনো আপডেট আসলো না, মানে একটু মডার্ন কোনো আপডেট আসলো না। ওই একটাই দিছে এবিএস, তাও বাইকের মধ্যে ওইরকম কোনো চেঞ্জ নাই, এই আগের মতনই লাগে দেখতে, জাস্ট খালি এবিএসের রিংটা বসাই দিছে, এই তো। তো এই চেঞ্জটা আসছে, ঠিক আছে, এটা খুব ভালো একটা চেঞ্জ আনছে, কিন্তু আমরা আসলে আরও কিছু চেঞ্জ দেখতে চাই এই পালসার 150, সেটা টুইন ডিস্ক হোক আর সিঙ্গেল ডিস্ক হোক, আর কত এই একই ডিজাইনে একই ফিচারে আর কত, আর ভালো লাগে এগুলো দেখতে। তো কত খারাপ বাইক আছে যেগুলো দেখলে আমরা নাক ছিটকাই, কানাঘুষা করি, বদনাম করি, ওই সমস্ত বাইকে দেখা যায় কত ভালো ফিচার দেয়া। আর পালসার 150 এরকম একটা জনপ্রিয় বাইক হওয়া সত্ত্বেও এটার মধ্যে ওরকম কোনো চোখে পড়ার মতন, পিলে চমকে যাওয়ার মতন কোনো আপগ্রেড আজ পর্যন্ত দেখা যায় নাই। এটার ইচ্ছা করলে হ্যালোজেন লাইটটা পরিবর্তন করে এটা এলইডি প্রজেকশন লাইট ব্যবহার করতে পারে, স্পিডোমিটারটারে পুরো ডিজিটাল করে দিতে পারে, তারপরে ইত্যাদি নানান ধরনের চেঞ্জ কিন্তু কর্তৃপক্ষ চাইলে আনতে পারে, কিন্তু কেন আনে না আমি এটা ঠিক বুঝি না, কি চায় তারা? ইন্ডিয়াতে সেই কবে পালসার 125 আসছে, আর আমরা এখন পর্যন্ত এটার কোনো লেজও দেখতে পারলাম না। তারপরে এনএসের 125 আসছে, আর আমরা কোনো লেজও দেখতে পারলাম না। ইন্ডিয়াতে এফআই চলতেছে, আর আমরা এখনও সেই কার্বোরেটর নিয়ে ঘুমাইতেছি। কবে চেঞ্জ আসবে? কবে? চলে আসছি এসকে ট্রেডার্সের গলিতে। এখন হচ্ছে বাইক ফিরিয়ে দেওয়ার পালা। চালাইলাম ভালো মতনই, দেখি তো তুলতে পারি কিনা। হ্যাঁ পারছি তুলতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন,
আজকের ভিডিও এখানেই শেষ। খোদাহাফেজ।